ভাই শুধুমাত্র দুইটা দেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান, এই দুইটা দেশের জন্য এশিয়া কাপে সাফার করতে হচ্ছে তিনটা দেশকে। একটা বাংলাদেশ, একটা শ্রীলঙ্কা, একটা আফগানিস্তান। এই তিনটা দেশ মহা বিপদে আছে ভাই। কিভাবে এবং কেন সেটা আপনাদেরকে বলতেছি। পুরা কাহিনী আপনাদেরকে খুলে বলি। এই যে 2025 এশিয়া কাপ, এই এশিয়া কাপে ইন্ডিয়া খেলবে না, এই আলোচনা অনেক আগে থেকেই হচ্ছে। হ্যাঁ, কারণ কি? কারণ ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, যুদ্ধের পর থেকে ইন্ডিয়া চাচ্ছিল পাকিস্তানের সাথে কোনো রকমের সম্পর্ক তারা রাখবে না। ইভেন ইন্ডিয়ার সাবেক যে ক্রিকেটার গুলো আছে তারা বলতেছিল পাকিস্তানের বিপক্ষে ইন্ডিয়ার খেলা উচিত না। ইভেন দুই একদিন আগে শ্রীশান্ত নামে একজন সাবেক ফাস্ট বোলার ইন্ডিয়ার, সে বলতেছে পাকিস্তানের বিপক্ষে খেলা উচিত না, সবার আগে দেশ হ্যানত্যান কত কথা। আরেকটা বিষয় হচ্ছে, এসিসির সভাপতি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি একজন পাকিস্তানি কোনো একটা টুর্নামেন্ট আয়োজন করবে, অর্গানাইজ করবে, সেই টুর্নামেন্টে ইন্ডিয়া অংশগ্রহণ করবে না। তো এইগুলা চিন্তা ভাবনা করে কিন্তু ইন্ডিয়া মোটামুটি সিদ্ধান্ত নিছিল তারা 2025 এশিয়া কাপে অংশগ্রহণ করতেছে না। তারপরে এই যে ধরেন মানে ঢাকাতে যে সভাটা হইলো এসিসির, এইখানে ইন্ডিয়া অংশগ্রহণ করবে না, ঢাকাতে আসবে না, বাংলাদেশে আসবে না, এইটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই আলোচনার সময় মনে হচ্ছিল এখন একদম মোটামুটি শিওর হওয়া গেল যে ইন্ডিয়া আসলেই এই এশিয়া কাপে অংশগ্রহণ করতেছে না। ফাইনালি সেই ইন্ডিয়া নানা রকম বারো ভাতারি করার পরে মানে মিটিং এ অংশগ্রহণ করছে এবং তারা এশিয়া কাপে যে খেলবে সেই সিদ্ধান্তও নিছে। এবং মানে এটাই না, তারা পাকিস্তানের বিপক্ষেও খেলবে এবং কমপক্ষে 2 থেকে 3টা ম্যাচ যাতে একে অপরের বিপক্ষে খেলার সুযোগ পায় সেই প্ল্যানিংও তারা করছে ভাই। সেই প্ল্যানিংও তারা করছে। যেই টিম চিন্তা ভাবনা করতেছিল যে এই যে তারা এশিয়া কাপে 2-1টা ম্যাচ মুখোমুখি হয়, আইসিসির কোনো টুর্নামেন্টে 2-1টা ম্যাচ মুখোমুখি হয়, এইটাও যাতে না হইতে হয় সেই চেষ্টা করতেছিল ইন্ডিয়া। সেই ইন্ডিয়া প্ল্যান পরিবর্তন করে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে খেলবে এবং 2-3টা ম্যাচ যাতে খেলতে পারে সেই প্ল্যানিং করতেছে। কারণটা কি ভাই? কারণ হচ্ছে ওই যে টাকা। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই টাকার সরাসরি, স্পন্সরের সরাসরি। তার মধ্যে এবার আবার এই যে রিসেন্ট সময়ে যুদ্ধ হয়েছে, এখন তো উত্তেজনা আরো বেশি হবে, দর্শক আরো বেশি হবে, স্পন্সর আরো অনেক বেশি পাওয়া যাবে। এই সুযোগটা তারা মিস করতে চায়নি, তারা নিজেদের মধ্যে সেটেলড করে নিছে ভাই। হ্যাঁ, আর এই সেটেলড করার মাধ্যমে এই তিনটা দেশ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই তিনটা দেশকে বিপদে ফেলে দিছে। এই তিনটা দেশকে একই গ্রুপে দেওয়ার কারণে গ্রুপ অফ ডেথ হয়ে গেছে ভাই। তিনটা দল একই ক্যাটাগরির, একটা দল এইখানে বাদ পড়ে যাবে। ওই দিক থেকে ইন্ডিয়া পাকিস্তান কিন্তু সুপার ফোরে যাবে, এটা শিওর। ধরেন ইন্ডিয়া বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই তিনটা দলের মধ্যে ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপে একটা দল থাকলে ওইখানে কিন্তু ভারতের আলাপ বাদ দেন, ভারত যেহেতু ভালো ক্রিকেট খেলে, পাকিস্তান সুপার ফোরে মানে যাবে কি যাবে না এটা নিয়ে সন্দেহ থাকতো। হ্যাঁ, পাকিস্তান যদি হেরে যাইতো তাহলে পরবর্তীতে ইন্ডিয়ার সাথে আর ম্যাচ খেলার কোনো সম্ভাবনা নেই। এটা যাতে কোনোভাবে না হয়, ইন্ডিয়া পাকিস্তান যাতে সুপার ফোরে যায়, মানে ধরেন তাদেরকে সুপার ফোরে অলরেডি ঢুকাই রাখছে, এইরকম সিস্টেম করে একটা গ্রুপ এইদিকে দিছে ভাই। হ্যাঁ, তো এই যে বাংলাদেশ গ্রুপ অফ ডেতে পড়ে গেল, এটা বাংলাদেশের জন্য বিপদ না? হ্যাঁ, তাদের সাথে কি বাংলাদেশ জিতবে এটা শিওর আপনি বলতে পারবেন না ভাই। এখন কি হবে না হবে যখন খেলা হবে তখন দেখা যাবে। তো যাই হোক, আশা আশা করাই যায় যে বাংলাদেশ এবার ভালো করবে। কারণ দেখেন রিসেন্ট সময়ে তারা শ্রীলঙ্কার মাটিতে হেরে দিয়ে আসলো টি-20 ক্রিকেটে, এদিকে পাকিস্তানকে হারালো। যদিও এইটা আমি ধরি না, কারণ একদম জঘন্য পিছে খেলে তারা জিতে গেছে, এই জেতার কোনো মূল্য আমার কাছে নাই। আবার অল ওভার যদি চিন্তা করি, বাংলাদেশের টি-20 দলটা মোটামুটি কিন্তু এখন একটু সেটেলড। ধরেন এইখানে পারভেজ হোসেন, ইমন, তানজিদ তামিম ওপেনিং এ ভালো করতেছে। হ্যাঁ, ছক্কা মারতে দুইজনেই পটু। হ্যাঁ, তারপরে ধরেন আপনার লিটন দাস, তাকে নিয়ে কি বলবো, যেদিন খেলবে ভালোই খেলবে। তারপরে তৌহিদ হৃদয়, ওই যে একই ক্যাটাগরি। এদিকে জাকের আলী অনেক ভালো খেলতেছে, শামীম পাটোয়ারি ভালো খেলতেছে। তারপরে আপনার পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিনও ভালো খেলতেছে, তানজিম সাকিবও ভালো খেলতেছে, রিশাদ ভালো ব্যাটিং বোলিং দুইটাই করে, বলার গুলো আছে আমাদের। মোটামুটি কিন্তু একটা
বলা যায় ভালো টিমই আমাদের আছে। 70%, এর থেকে বেশি 75-80% আশা করা যায় বাংলাদেশ সুপার 4-এ খেলবে। তারা শ্রীলঙ্কাকে অথবা আফগানিস্তান একটা টিমকে হারাই দিবে। আর এইদিকে তো হংকং আছেই, তাকে তো হারাবেই। দুইটা তিনটার মধ্যে দুইটা ম্যাচ যদি জিতে যায় তাইলে কিন্তু সুপার 4 নিশ্চিত। প্রথম ম্যাচ যেহেতু 11 তারিখে হংকং এর বিপক্ষে, সেই ম্যাচটা আশা করতেই পারি যে আমরা জিতবো। জিতলে একটা আত্মবিশ্বাস থাকবে আমাদের। এই আত্মবিশ্বাসে পরবর্তী ম্যাচটা শ্রীলঙ্কা অথবা আফগানিস্তানকে যদি হারায় দিতে পারি তাইলেই কেল্লা ফতে। হ্যাঁ, তো এই যে এশিয়া কাপ শুরুর আগে 1 থেকে 1.5 মাসের মতো সময় আছে, এই সময়টাতে বাংলাদেশের কিন্তু আর কোনো ম্যাচ নাই, আর কোনো ফরম্যাটেই কোনো ম্যাচ নাই। তো বিসিবি চেষ্টা করতেছে যাতে কোনো একটা দলকে নিয়ে এসে এই 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 ফাঁকা সময়টাতে একটা সিরিজ আয়োজন করা যায় টি-20 ফরম্যাটে, যাতে এশিয়া কাপে আমরা একটা ভালো কনফিডেন্স নিয়ে যাইতে পারি এবং একটা ভালো টিম নিয়ে যাইতে পারি। আমাদের টিম এখনো কি হবে সেটা কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। হ্যাঁ, তো এইটা বিসিবির একটা ভালো প্ল্যান, একটা সিরিজ আয়োজন করা। যদিও এখন সব দলকে পাওয়া যাবে না, পাওয়ার মতো নেপাল, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড এগুলাই আছে। হয়তোবা যেটা শুনলাম আমি, নেপাল অথবা নেদারল্যান্ড এই দুইটা দেশের মধ্যে একটা দেশ হইতে পারে। যদি সেইটাও না হয় তাইলে কিন্তু তারা নিজেদের মধ্যেই মানে ভাগাভাগি করে একটা সিরিজ খেলবে, প্র্যাকটিস করবে। তো দেখা যাক আসলে বাংলাদেশ এই এশিয়া কাপে ভালো কিছু করতে পারে কি না। আমার কাছে মনে হয় এটা একটা ভালো সুযোগ, কারণ অনেকদিন পর দেখা যাচ্ছে টি-20 ফরম্যাটে অন্তত একটা মোটামুটি একটা সেটেলড টিম বাংলাদেশ বানাইতে পারছে। তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়। বাংলাদেশের উপর আসলে তেমন ভরসা করা যায় না, কারণ হচ্ছে মানে আগে বহু দেখছি। হ্যাঁ, বাংলাদেশের আমি কঠিন ফান, একটা বল মিস করি না কোনো ক্রিকেটের কোনো ম্যাচের। হ্যাঁ, মানে খেললে খুবই খারাপ লাগে, কিন্তু দুঃখের বিষয় আসলে ভরসাটা চলে গেছে। ওই যে লাস্ট টি-20 বিশ্বকাপে যখন আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচটা দেখার পরে, যখন আমাদের একটা সেমিফাইনাল খেলার একটা হাতছানি দিচ্ছিল, সেটা বাংলাদেশ কাজে লাগাইতে পারেনি। 19 বলে যখন 39 নাকি 42 রান লাগে, সিম্পল মানে টি-20 ক্রিকেটে একটা সিম্পল টাস্ক, এইটার জন্য আমাদের ক্রিকেটাররা চেষ্টাই করেনি। তখনই বোঝা গেছে আমাদের ক্রিকেটাররা কোন ধরনের মাইন্ডসেট নিয়ে ক্রিকেটটা খেলে, এবং যেখানে আমার হারানোর কিচ্ছুই নাই সেই ম্যাচটা আমরা হারতে ভয় পাচ্ছি। 19 বলে 40 রান লাগে, ওই ম্যাচটা হারানোর ওইখানে কিচ্ছু নাই, জিতলে শুধু পাওয়া আর পাওয়া, সেমিফাইনাল খেলবো। ওইখানে একটা সুস্থ স্বাভাবিক মানুষ কখনোই এই চিন্তা করতে পারে না যেভাবে হোক আমাদের ম্যাচটা জেতা দরকার। মানে এই চিন্তা কেউ করতেই পারে না, সবার একটা টার্গেট থাকবে, জিতলে আমরা 19 বলে 40-42 ওই রান করেই জিতবো, এতে লাভ আছে। তো যাই হোক, ওই ম্যাচটা দেখার পর থেকেই আসলে এদের উপর থেকে মন উঠে গেছে। তাও সাপোর্ট করি, খেলা দেখি। তো দেখা যাক এবার আসলে টি-20 ফরম্যাটে যেহেতু এশিয়া কাপটা হবে, টি-20 দলটাও ভালো, কি আসলে করে।